হ্যালো, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ইউটিউবের এত কন্টেন্ট থাকা সত্ত্বেও আমি কোনো ভিডিও দিতে পারি না, মানে এমনই আমার হাল হকিকত। হ্যাঁ, মানে ভিডিও দেবো কি, আমার স্টোরেজ নেই এই জন্য। হ্যাঁ, তো স্টোরেজ যাতে থাকে তার জন্য নতুন ফোন কিনতে হলো, কারণ আমি এই সময়ে অনেক টাকা কামাতে পারতাম, আমার পুজোর খরচাটা উঠে যেত, স্যালারিতে হাত দিতে হতো না, কিন্তু ফোনটা ঠিক না থাকায় করতে পারিনি। তাই অনেক কষ্টে সৃষ্টে পাবলিকের টাকা ঝেড়ে তো আর ফোন নিতে পারি না, শিউ কিমা ওদের মতো। তো এই দেখো, এই ভিভোটা নিয়েছি, কি একটা ফিল্টার দিয়ে দিয়েছি, মুখে চপকা 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 কী সব এসছে। ভাবলাম ভালো ফিল্টার দিই, উল্টে কালো হয়ে গেল। ফোনটা এখনও ঘেঁটে দেখিনি, তবে তোমাদেরকে একটা আপডেট দিতে এলাম যে সবাই এখন সতী সতী হয়েছে। কিমা খারাপ, আমি মানছি কিমা খারাপ, আমরা তো সবসময় বলে এসেছি, কিন্তু সেই সময় যখন আমরা চেঁচাতে চেঁচাতে বলতাম যে কিমা দিদি খারাপ, কিমা দিদির নামে আমরা কেস করেছি, কিমা দিদি প্রত্যেকটা সংসারে ঢুকে ঢুকে এগুলো করে, তখন কেউ জানতো না। আচ্ছা, তখন কেউ ওই কাজলের নিয়ে জানতো না, কিমাকে নিয়ে, কিমা কাজলদা নিয়ে এগুলো জানতো না। কিমা রিসেন্টলি একটা ব্লগ করেছে, কোনো হোটেল রুমে গিয়ে করেছে, সবাই বলছে তার লাভারকে নিয়ে গিয়ে ওখানে করেছে। ছি 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 ছি। ওর ভিউয়ার্সরা ছিচি করতে পারে, কারণ ওকে অন্ধবিশ্বাস করতো, সেখান থেকে ও দেখিয়ে দিয়েছে যাতে ও চর্চিত হয় এবং ওর পুজোর টাকাটা উঠে আসে, পুজোয় খরচা আছে। তাই ওর লজ্জাগের না ভয় তিন থাকতে নয়, ও চাইছে আমাকে নিয়ে লোকে চর্চা করুক, আমিও ভিডিও করি এবং টাকা উঠুক। বাট যারা ওদের সঙ্গে ছিল, সেই দুর্গা বাহিনীর কথা আমি বলছি, তারা জানতো না যে ওর কী কী আছে না আছে। এই যে ধরি ভিডিও করছে, লাইভ করছে ঘন্টার পর ঘন্টা, নোংরা কথা গালাগালি দিয়ে, ওর দিদি ও নোংরা কথা বলে লেজায় কাটুক মোড়োয় কাটুক, আই ডোন্ট কেয়ার। বাট এখানে একটা বাট, দুদিন আগেও যখন ওকে নিয়ে নাচানাচি করতে গেছিলো রিমির সংসার বাঁচানোর জন্য, তখন জানতো না ওর সঙ্গে ওর কী চলছে, বা ওর প্রাইভেট লাইফ সম্পর্কে, মানে কিমার প্রাইভেট লাইফ সম্পর্কে জানতো না। সর্বোপরি ম্যাডাম জানতেন না। ও নাকি খোলা খাতার মতো সব কিছু বলে দিয়েছে। চেঁচিয়ে চেঁচিয়ে আমি তখন বলতাম, ও যে লোককে জ্ঞান দেয়, ও যে টিনাকে বাজে কথা বলে, ও কি করে বেড়ায়? ওর নিয়ে তো আমি প্রথম জিডি করে এসেছি, সারা দিন রাত বলেছি, শুনতে পাওনি? আপনি পাননি ম্যাডাম তখন? যে যে নিজে পরকিয়া করে বেড়ায়, বলে বেশ করেছি করি, এবং হোটেলে বসে লাইভ আজকে করলো বলে এত কথা, ও তো আগেই বলে দিয়েছিল, কই তখন তো শোনেনি। হাজারবার বলেছিলাম যে যে নিজে এই জিনিসের ব্র্যান্ড অ্যাম্বাসাডার, সে নাকি টিনাকে বাজে কথা বলে। টিনার বয়স কতটুকু? ওর মেয়ের থেকেও ছোট, ও তো করতেই পারে। নেক্সট আমরা এটাও চেঁচিয়ে চেঁচিয়ে বলেছি যে দেখুন ওর নামে অনেক কেস আছে, এই আছে। উনি তো নিজে জানতেনও, ম্যাডামও জানতেন, ম্যাডাম তো বাঁচিয়েছিল টিনার কেস থেকে। জানতো না ও কত বড় ক্রিমিনাল, ওর নামে কটা কেস চলছে, ও কত অসভ্য, ও কত প্রেম করে বেড়ায়। তাহলে এখন এত আওয়াজ, তখন এত চাপা দেওয়া হয়েছিল কেন? কাজে আপনারা বুঝতে পারছেন দর্শকরা, যে আমরা কিন্তু যেখানে আছি সেখানে স্টিক এক আছে, একবার এদিক একবার সেদিক করি না। এই ধরি আজকে ঘন্টার পর ঘন্টা দেখলাম, পরশু না কবেটা লাইভ করে খুব চেঁচাচ্ছে, আমি স্ক্রল করতে করতে দেখলাম। ও তো খুব ভালো জানে, সব থেকে ভালো যদি কেউ জানে ও আর মিলি, মিলি চ্যাটার্জি জানে। ধরির বাড়ির নাম করে করে তো যেত ওখানে। তাকে নিয়ে রিলস বানাতে ধরির লজ্জা করেনি তখন, এখন হঠাৎ করে এত খারাপ হয়ে গেল কী করে? এটা তো পুরনো কথা, মানে আমার কাছে কথা হচ্ছে এগুলো পুরনো জানা কথা। হঠাৎ করে ও হোটেল রুমে বসে রিলস করলো বলে বা এই লাইভ করলো বলে কি মানে জানলো নতুন করে আবার? দেখো ভাই, কিমা কি জিনিস সবটা জেনেই এরা ওকে দুর্গা বাহিনীতে ডেকে তারপর একটা বুঝে না কেন ডেকেছিল। এখন দুজন দুজনেরই মানে চুল ধরে টানাটানি শুরু হয়েছে, কেউ কাউকেই আর সহ্য করতে পারছে না। এখন দুর্গা বাহিনীর কিছু মেম্বারের মনে পড়েছে যে ও খারাপ। আগে যখন কোলে উঠে রিলস বানাচ্ছিল তখন মনে পড়েনি, কিন্তু এই এই বান্দা কিন্তু একবার যার থেকে মুখ ফেরায় না আর তার দিকে দেয় না। হ্যাঁ,
কিমার যখন হাজব্যান্ডের শরীর খারাপ হয়েছিল তার সুস্থতা কামনা করেছি, সে তো দোষী নয়। কিন্তু ওর ছেলে যে চাইল্ড ম্যারেজ করেছে এই নিয়ে কথা বলা, অনেক কিছু বলেছে, তখন ম্যাডামের কানে যায়নি। এটা আমার ভীষণ আশ্চর্য লাগে। তো এটুকুই বলার ছিল। নেক্সট ভিডিও এবার আসবে, আশা করি কিছু না হলেও কিছু ভিডিও, কিছু লাইভ দিতে পারবো। ফোন যখন কিনেছি অ্যাটলিস্ট ফোনের টাকাটা তো আমি তুলবই।